হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। যদিও বা কালকেই চলে গেছে পহেলা বৈশাখ, তারপরেও আজকে জানাচ্ছি কারণ আজকে আমি ভিডিওটা আপলোড করছি। তাই অনেক সময় আমাদের কি হয়, আমরা এত বড় হয়ে গেছি, তারপরে ছোট বাচ্চাদের মতো একজনের কোনো কিছু খাওয়া দেখলে বা বারবার একটা জিনিস দেখলে চোখের সামনে আসলে সেটা একটা খাওয়ার যে একটা মন মানসিকতা বা ক্রেভিং আসে, এরকম হয় না? তো আমার কালকে ঠিক এইরকমই হয়েছে। তো কালকে আমার ফ্রিজে তরকারি ছিল, আমি সেই সবই গরম করে আমি আর আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। এগুলা করার কোনো প্ল্যান, কোনো ইচ্ছা, কোনো কিছুই ছিল না, মন মানসিকতাও ছিল না, কারণ আমার হাজবেন্ডও সারাদিন অফিসে ছিল। তো ভাবছি যে এগুলো কোনো কিছু তো করবো না, আর যেহেতু পয়লা বৈশাখ সেভাবে পালন করা হয় না, তো এই জন্য ভাবলাম যে যা আছে সেটা দিয়েই খাই। তারপরে ফেসবুকে ঢুকেই দেখতেছি সবাই পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা এইগুলো খাচ্ছে। তো এইগুলো দেখে আমার বাচ্চা মানুষের মতো আমারও খাইতে মন চাইছে। তো ভাবলাম যে তাহলে কিছু একটা করি। পরে সেই আমি সন্ধ্যার সময় দুপুরের রান্না ভাতের মধ্যে পানি দিয়ে দিছি, সেই পানি ভাত করে ফেলছি, পান্তা ভাত করছি। পান্তা ভাত আমি এমনিতেও মাঝে সাঝেই আমার খাওয়া হয়, আমার বেশ ভালো লাগে পান্তা ভাত খেতে। আর ভাত আমি নষ্ট করি না, খুব কমই নষ্ট করি। যখনই দেখি যে ভাত নষ্ট হবে এরকম, তখন আমি ওইটা পান্তা করে সকালবেলা নাস্তা করে ফেলি সেই ভাত দিয়ে। তো রাতে যখন আমার পান্তা ভাত খাওয়ার খুব ক্রেভিং উঠলো, তখন আমি পানি দিয়ে দিলাম, আর কিছুটা ভাত আমার ছেলের জন্য আমি উঠায় রাখলাম যে ওকে ওই ভাতটা খাওয়াবো, তো আর পান্তা ভাত খাবে না। তারপরে একটা ইলিশ মাছ ছিল, খুবই ছোট একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে, সেটা বের করছি। সেটা বের করে সেটা সুন্দর করে কেটে টেটে মশলা দিয়ে মাখায় রাখছি। এখন এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়ে এখন এই তো মাখায় রাখা মাছগুলো ভেজে ফেলছি। আর তার আগে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম, কারণ এই যে ইলিশ মাছের লেজটা দেখতেছেন, এই লেজটা আবার ভর্তা করব। যে না একটা ছোট মাছ, সেই মাছও ভাজি করতেছি, আবার লেজও ভর্তা করব। কিন্তু আসলে লেজ ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই ভাবলাম একটু লেজ ভর্তা করি। তারপরে এই তো মাছের যে পিসগুলো সেগুলো তুলে নিলাম, আর লেজটা এখন আমি আলাদা করে রাখবো। আর হ্যাঁ, মাছের তেল তো মাছ ভাজার মধ্যে মাছের তেল দিলে পরে অনেক বেশি মজা লাগে, তাই আমি মাছের তেলটা একটু মাছ ভাজার উপরে দিয়ে দিলাম। তারপরে এখানে মাছের লেজটা আমি আলাদা করে রাখলাম, আর একটু পেঁয়াজ বেরেস্তা তুলে আমি মাছ ভাজির উপরে দিয়ে দিলাম। এটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এক পদের রান্না শেষ হয়ে গেল, আবার ওইদিকে ভাতটাও পানি দিয়ে রাখছি, পান্তা ভাতও হয়ে গেল। যাই হোক, এখন এই মাছের লেজটা ভর্তা করব, তার জন্য মাছের কাঁটাগুলো সব ছাড়াই নিচ্ছি। তো আজকে আমি একটা ছোট মাছের থেকে আবার সেটার 2 রকমের রেসিপি করে ফেলছি। তো যাই হোক, আমি সচরাচর এরকম মাছের ভর্তা মাঝে মাঝেই করি, কারণ মাছ ভর্তা খেতে আমার কাছে বেশ মজা লাগে। আর আমার হাজবেন্ডও বললো যে ইলিশ মাছের লেজটা ভর্তা করো, ও রাত্রে এসে খাওয়া দাওয়া করবে। তারপরে এখানে ইলিশ মাছটা ফার্স্টে আমি ভর্তা করে নিচ্ছি। এখানে একটু ধনিয়া পাতা কুচিয়ে, একটু কাঁচা পেঁয়াজ আর একটু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এখন সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু কাঁচা মরিচও দিয়েছি, আবার 2টা শুকনা মরিচও দিয়েছি। তারপর সবকিছু একটু ভালোভাবে মেখে একটু নরম করে নিলাম। তারপরে একটু সরিষার তেল দিলাম, আর এর মধ্যে একটু মাছ ভাজির তেলটাও একটু অ্যাড করেছিলাম। তারপরে এখন যে কাটা ছাড়ায় রাখা লেজটা, সেটা এখন ভালোভাবে দিয়ে মাখায় নিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ তো এখানে অ্যাড করেইছি। তো এই তো মাছ ভর্তাটা হয়ে গেল। তো এখন মাছ ভর্তাটা শেষে এখন আমার আবার তৈরি করতে হবে আলু ভর্তা। তো মাছ ভর্তাটা আমি একটা বাসনে তুলে নিলাম। তারপরে এখানে আলু ভর্তা করার জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন 2টা শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি। নেওয়ার পরে একটু নরম করে তারপরে এর মধ্যে আলুগুলো ম্যাশ করে আলুগুলো ভর্তা করে ফেলবো। এর আগে আমি অনেক কিছু দিয়েই পান্তা ভাত খেয়েছি, কিন্তু কখনো আলু ভর্তা বা অন্য কোনো ভর্তা দিয়ে পান্তা ভাতটা খাওয়া হয় নাই। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমি আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো, কারণ সবাই দেখতেছি যে এরকম আলু ভর্তা করতেছে, পান্তা ভাত দিয়ে খাচ্ছে। তো আমিও ভাবলাম যে আজকে ট্রাই করে দেখি। তো আজকে প্রথম আমি আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেলাম, আর এত মজা লাগছে আমার কাছে কি বলবো। তো এখানে খুব সুন্দর করে মাখায় মাখায় আলু ভর্তাটা করে নিলাম। এমনিতে আমার এরকম শুকনা মরিচের আলু ভর্তা খেতে অনেক মজা লাগে। তো এই তো এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ ভাজি, এখানে লেজ ভর্তা, আর আলু ভর্তা, তারপরে কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ। তো এটাই ছিল আমার নববর্ষের আয়োজন, ছোট্ট একটা আয়োজন, তাও আবার একদম দিনের শেষের দিকে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আর এতক্ষণ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।